নমস্কার সবাইকে, আমি সুরাজ। তোমরা দেখছো এডুকেশন হাব। তোমাদের এডুকেশন হাবে আরও একবার স্বাগত জানাই। ঠিক আছে, তো আমি কিন্তু এতদিন সমস্ত রকম কিছু আপডেট দিয়ে আসছি। ঠিক আছে, কোনো গভর্নমেন্ট জব হোক, কোনো কিছুর কেসের ব্যাপার হোক, বা কোনো কিছু আপডেটের বা কাট অফ বা এগুলো জিনিসের মাঝে আমি কিন্তু পড়ানোটা প্রায় ভুলেই গেছি। ঠিক আছে, আমি যখন শুরু করি আর কি, তখন কিন্তু আমি 4 থেকে 5টা বা 5 থেকে 7টা ভিডিও আমি কিন্তু পড়ানোর উপর নিয়ে এসেছিলাম। তোমরা যদি কেউ ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে কিন্তু সেগুলো কিন্তু যে দেখে নিও। ঠিক আছে, সেখানে কিন্তু বিশ্বের বৃহত্তম পর্বত, বিশ্বের প্রমুখ তৃণভূমি, ঠিক আছে, এবং গঙ্গা নদীতন্ত্র, সিন্ধু নদীতন্ত্র ইত্যাদির মতন বহু ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আমার কিন্তু করা আছে। ঠিক আছে, তোমাদের যদি একটুও দরকার লেগে থাকে সেগুলো ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারো। আশা করি তোমাদের সেখান থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু 100% প্রশ্ন কিন্তু একটা কিন্তু পাবেই। ঠিক আছে, যে কোনো কম্পারেটিভ ফিল্ড হোক, রেল হোক, এসএসসি হোক, ডাব্লিউপি হোক, পিএসসি হোক, সিন্ধু নদীতন্ত্র এবং গঙ্গা নদীতন্ত্র থেকে কিন্তু কোশ্চিন তোমরা পাবেই। মালভূমি থেকে, তৃণভূমি থেকে। ঠিক আছে, এবার কোথায় কোন কোন পাহাড় পর্বত আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আজকে আমি একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে কি মহাবিদ্রোহ। এই এই যে মহাবিদ্রোহ টপিকটা, এই মহাবিদ্রোহ থেকে মহাবিদ্রোহ মহাবিদ্রোহ এই মহাবিদ্রোহ থেকে তোমরা কিন্তু 100% 1 থেকে 2টো কোশ্চিন কমন পাবেই। আর আমি যে আজকে বলে দেবো এখানে, এর বাইরে যা লিখে দেবো বা যা বলে দেবো তোমরা শুধু নোট ডাউন করবে খাতায়। এর বাইরে কোশ্চিন হতে পারে না। এর বাইরে একটা কোশ্চিন পাবে না। তুমি তুমি বা তোমরা যারা আছো কোশ্চিন তুলবে, আমি যে ভিডিওটা করাবো এরপর থেকে কোশ্চিনের প্র্যাকটিস করবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, নয়তো করতে হবে না। পরিষ্কার বলে দিলাম। ঠিক আছে, তো শুরু করে কি মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? 1857 সালে। তোমরা সবাই জানো যে 1857 সালে কি হয়েছিল, মহাবিদ্রোহটা আমাদের সংগঠিত হয়েছিল। ঠিক আছে, তো মহাবিদ্রোহ 1857 সময় যখন হলো, তখন আমাদের গভর্নর জেনারেল কে ছিল? তখন আমাদের গভর্নর জেনারেল ছিল হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, কে ছিল? লর্ড ক্যানিং। বোঝা গেছে? এবং রানী কে ছিল ব্রিটেনের? তখন রানী ছিল হচ্ছে ভিক্টোরিয়া। রানী কে ছিল? রানী ছিল হচ্ছে ভিক্টোরিয়া। ঠিক আছে, রানী ভিক্টোরিয়া। আচ্ছা, 1857 সালে মহাবিদ্রোহ একটা প্রতীক ছিল। ঠিক আছে, প্রতীক প্রতীক কি ছিল? পদ্ম ফুল ও রুটি। ঠিক আছে, পদ্ম ফুল এবং রুটি ছিল এর কিন্তু প্রতীক। ঠিক আছে, তো ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা কিন্তু নোট ডাউন করবে খাতায় এগুলো। আর বুঝতে না পারলে কমেন্টের মাধ্যমে বলো, আমি কিন্তু বলে দেবো। ঠিক আছে, প্রতীক ছিল হচ্ছে পদ্ম ফুল ও রুটি। এখানে এখানে এই এই যে মহাবিদ্রোহ হয়েছিল, এখানে কিন্তু 3 রকম কিন্তু বই লেখা হয়েছিল। কয় রকম? 3 রকম। প্রথম বই কে লেখে দেখো, আমি কিন্তু বারবার বলছি আপ টু ইউপিএসসি পর্যন্ত কোশ্চেন তুলবা, এর ভিতর থেকে কোশ্চেন আসবে। প্রথম বই আসবব এ ভাগবত হিন্দ। কে লিখেছিল বলো তো? সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, সৈয়দ আহমেদ খান কিন্তু এটা লিখেছিল। কত সালে? 1857। বুঝতেই পারছো মহাবিদ্রোহের সময়। এর ঠিক 2 নম্বর বই, এর ঠিক 50 বছর পূর্তিতে। ঠিক আছে, 50 বছর পূর্তিতে 50 বছর পূর্তিতে ভিডি সাভারকার লিখেছিল কি? ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। 50 বছর পূর্তিতে ভিডি সাভারকার লিখেছিল ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। কোথায় বসে যে লিখেছিল? লন্ডনে বসে। কোথায় বসে? লন্ডনে বসে লিখেছিল। ঠিক আছে, কোথায়? লন্ডনের কোথায়? শ্যামজি কৃষ্ণ বর্মা কি বানিয়েছিল? শ্যামজি কৃষ্ণ বর্মা লন্ডনে বসে। মনে করো ভালো করে, শ্যামজি কৃষ্ণ বর্মা। তার পত্রিকার নাম হচ্ছে সোসিওলজিস্ট। ঠিক আছে, ইন্ডিয়া হাউসে বসে বানিয়েছিল। ইন্ডিয়া হাউসে বসে লিখেছিল। ঠিক আছে, ইন্ডিয়া হাউসে বসে। এই যে বিডি সাভারকার বললাম, বিডি সাভারকার কিন্তু 1857 বিদ্রোহ কিন্তু একটা নাম দিয়েছিল। এই নামটা আমি কিন্তু বলবো না, তোমরা কিন্তু আমার কমেন্টের মাধ্যমে জানাবা। ঠিক আছে, এই নাম কি দিয়েছিল?
এক মহাবিদ্রোহকে কিন্তু একটা নামে ডেকেছিল। কি নাম ছিল তোমরা বলবে? 3 নাম্বার বই ছিল কি, আমি লিখছি না, লিখলে অনেকটা জায়গা লাগবে আর কি, সময় লাগবে। 3 নাম্বার বই লিখেছিল হচ্ছে সুরেন্দ্রনাথ সেন। কে ছিল? লিখেছিল সুরেন্দ্রনাথ সেন। কি লিখেছিল? 1857, মানে বানান করে আর কি, 1857। তোমরা একটু নোট ডাউন করো না, আমি জাস্ট বলছি, হ্যাঁ, লিখতে অনেক সময় লাগছে। এই 3টা বই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে। এই সময় ব্রিটেনের রাজা কে ছিল? ব্রিটেনের রাজা ছিল হচ্ছে পামস্টোন। কে ছিল? পামস্টোন ছিল হচ্ছে ব্রিটেনের রাজা, ঠিক আছে। আমি একটু মিটিয়ে দিই এটা, তোমরা স্ক্রিনশট নিতে পারো। এবার আসি হচ্ছে মূল কথায়, মানে বিদ্রোহের প্রসার কিভাবে ঘটেছিল। আচ্ছা, 1857 সালে আগে কিন্তু ব্রিটিশরা ব্রাউন বেস বন্দুক ব্যবহার করতো, ঠিক আছে, যে টানা বন্দুকগুলা, ঠিক আছে। কিন্তু সেই তারপর থেকে অর্থাৎ মহাবিদ্রোহের সময় কি করলো, কার্তুজ অর্থাৎ টোটা যেটা হয় না, টোটা, সেই বন্দুক কিন্তু গুলি কিন্তু ব্যবহার করতে শুরু করলো। এবার কি হয়েছে, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা রব উঠে যায় যে কি, যে টোটাটা ছিল, কার্তুজটা ছিল, সেই কার্তুজের মধ্যে গরু এবং শূকরের চর্বি মেশানো ছিল। সেই সময় মঙ্গল পাণ্ডে বলে একজন নেতা ছিল, মঙ্গল পাণ্ডে, ঠিক আছে। মঙ্গল পাণ্ডে কিন্তু 1857 সালের 29 এপ্রিল সে কিন্তু বিদ্রোহ ঘোষণা করে, ঠিক আছে। 1857 সালের 29 এপ্রিল বিদ্রোহ ঘোষণা করে, ঠিক আছে। তো কি হয়েছে, ঘোষণা করলো, এবং তার সঙ্গে আরো একজন ছিল, ঠিক আছে। সে এবং তিনি মিলে কি করেছিল, হিউডসন ও বাঘ, হিউডসন ও উইলিয়াম বাঘকে কি করলো, হত্যা করে দিল, ঠিক আছে। পরে ধরা পড়ে, 8 এপ্রিল ধরা পড়ে, 8 এপ্রিল, এবং মঙ্গল পাণ্ডে কিন্তু ফাঁসি হয়ে যায়, ঠিক আছে। মঙ্গল পাণ্ডে কিন্তু ফাঁসি হয়ে যায়। তাহলে যদি প্রশ্ন করে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে, মঙ্গল পাণ্ডে, কত সালে? 1857 সালে 29 এপ্রিল। 34 নাম্বার রেজিমেন্ট ছিল, 34 নং রেজিমেন্ট, ঠিক আছে, ব্যারাকপুরের 34 নাম্বার রেজিমেন্ট থেকে মঙ্গল পাণ্ডে, খুবই ইম্পর্টেন্ট, হাজারবার জিজ্ঞাসা করেছে প্রশ্নটা। 34 নাম্বার রেজিমেন্টে ছিল মঙ্গল পাণ্ডে, ব্যারাকপুর থেকে 1857 সালে 29 এপ্রিল সে কিন্তু বিদ্রোহ ঘোষণা করে এবং উইলিয়াম বাগ এবং হিউডসনকে কিন্তু হত্যা করে। পরবর্তীকালে 8 এপ্রিল তার কিন্তু ফাঁসি হয়, ঠিক আছে। 8 এপ্রিল কি হয়, তার কিন্তু ফাঁসি হয়, ঠিক আছে। এরপরে আসছি আমরা 10ই মে। এটা হয়েছিল কোথায়? মিরাটে হয়েছিল। তারপরে কোথায় ছিল? 12ই মে। 12ই মে হয়েছিল কোথায়? দিল্লিতে হয়েছিল। দিল্লিতে কে দিয়েছিল নেতৃত্ব জানো? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। সেখানকার ওই অধিবাসীরা তাকে সবাই মিলে কি রাজা ঘোষণা করেছিল, সম্রাট ঘোষণা করেছিল জানো? সেই সম্রাটকে কে ছিল? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, ঠিক আছে। এবং তার একটা সেনাপতি ছিল, কি নাম ছিল বলতো? বখত খান বলে তার একজন সেনাপতি ছিল। এবার কি করলো, এই দ্বিতীয় বাহাদুর শাহকে মারার জন্য ইংরেজরা কিন্তু উপর থেকে দুজন লোক পাঠালো। কি পাঠালো? লোক পাঠালো এই দ্বিতীয় বাহাদুর শাহকে মারার জন্য। তো পরবর্তীকালে হাডসন এবং আরো একজন ইংরেজ এসেছিল, এসে কিন্তু এদের দুজনে কিন্তু ধরেছিল, ঠিক আছে। তো পরবর্তীকালে কিন্তু এই দ্বিতীয় বাহাদুর শাহকে কিন্তু ধরে কিন্তু রেঙ্গুনে নির্বাসিত করা হয় এবং যে হাডসন ছিল সে কিন্তু মারা যায়, ঠিক আছে। তাহলে বললাম কি, যে এই যে আমাদের দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ছিল, তাকে কিন্তু কি হয়েছিল, হিন্দুস্তানের সম্রাট উপাধি দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তার কিন্তু একজন সেনাপতি ছিল, কি নাম ছিল তার? বখত খান, ঠিক আছে। এবং সে কিন্তু তাকে কিন্তু মারার জন্য দুজনকে পাঠায়, নিকালসন এবং হাডসন। পরবর্তীকালে নিকালসনের কিন্তু মৃত্যু হয়, ঠিক আছে। এই অপারেশন চলাকালীন নিকালসনের কিন্তু মৃত্যু হয় এবং একে কিন্তু এই আমাদের যে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ছিল তাকে কিন্তু হুমায়ুনের মকবরাতে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে।
এরপরে আমি এখানে কোথায় কোথায় আমাদের মহাবিদ্যালয়টা হয়েছিল এবং তার কে কে নেতা ছিল তা আমি নোট ডাউন করছি, তোমরা কিন্তু খাতায় সেটিকে নোট ডাউন করো। একদিকে লিখবে বিদ্রোহের স্থান, এই থেকে লেখাটা ঠিক হচ্ছে না, আর এদিকে দেখবে হচ্ছে নেতৃত্ব কে দেয়। বিদ্রোহের স্থান, প্রথমে বিদ্রোহ কোথায় হয়েছিল? প্রথমে বিদ্রোহ হয়েছিল আমাদের ব্যারাকপুরে, তারপরে কোথায় হয়েছিল বললাম মিরাটে, তারপরে কোথায় ছিল বললাম দিল্লি। এগুলো কিন্তু পরপর মুখস্থ করবে, কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চিন 1000 বার তুলবে, ঠিক আছে। এরপরে কোথায় হয়েছিল? দিল্লির পরে হয়েছিল ঝাঁসিতে, ঝাঁসির পর কোথায় হয়েছিল? ঝাঁসির পরে ছিল হচ্ছে কানপুর, কানপুরের পরে কোথায়? অযোধ্যা, লখনৌ যাকে আমরা বলি, ঠিক আছে, লখনৌ ইউপিতে আছে, ঠিক আছে। এরপরে কি লখনৌ পরে কি হয়েছিল? 1 2 3 4 5 6, এরপরে কি জানো? ফৈজাবাদ, বিহার, ঠিক আছে, ফৈজাবাদ বিহার। তারপর হচ্ছে রায়বেরেলি। তাহলে প্রথমে বলে রাখি, ব্যারাকপুর থেকে তোমরা সবাই জানো কে? মঙ্গল পান্ডে। মিরাট থেকে কদম সিং, বললাম একটু আগেই। দিল্লি থেকে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, ঠিক আছে। ঝাঁসি থেকে লক্ষ্মীবাই, শর্টকাট লিখলাম। কানপুর থেকে তাতিয়া টোপে, নানা সাহেব যাকে বলি। অযোধ্যা লখনৌ থেকে কে ছিল? বেগম হজরত মহল, বেগম হজরত মহল। ফৈজাবাদ থেকে কে ছিল? ফৈজাবাদ, ভালো করে মনে করো, ফৈজাবাদ। ফৈজাবাদ থেকে কে ছিল? ফৈজাবাদ হচ্ছে মৌলভী আহমদুল্লাহ। বিহার থেকে ছিল হচ্ছে কুনওয়ার সিং। আচ্ছা, দিল্লি বললাম না, দিল্লি দ্বিতীয় বাহাদুর শাহ, ব্যাক লেখো ওয়াক্ত খান, ওয়াক্ত খান এরই সেনাপতি ছিলেন, হ্যাঁ। আর কুনওয়ার সিং কেন? সবচেয়ে বয়স্ক, সবচেয়ে কে ছিল? বয়স্ক ছিল, ঠিক আছে, কুনওয়ার সিং। রায়বেরেলি থেকে কে দেন? খান বাহাদুর খান। এই গেল তোমার বিদ্রোহের স্থান, এই গেল তোমার নেতৃত্ব, ঠিক আছে। তোমরা একটু স্ক্রিনশটটা করে নেবে। এখানে আমার লিখতে একটু প্রবলেম হয়েছে, যদি কোথাও প্রবলেম থাকে আমাকে স্ক্রিনের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবে, এবং এটা কিন্তু তোমরা মুখস্থ করবে আপ টু ইউপিএসসি পর্যন্ত। আমি বলতে পারি তোমরা কোশ্চেন উঠিয়ে দেখবে, এর বাইরে একটা কোশ্চেন আসবে না, একটা না। তাহলে বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পান্ডে। কবে? 1857 29 মার্চ। আচ্ছা, বিদ্রোহের শেষ শহীদ কে ছিল? এই যে ধন্যবাদ নানা সাহেব, ঠিক আছে। এ ছিল কি বিদ্রোহের শেষ শহীদ, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমি এরপর থেকে আস্তে আস্তে কিন্তু একটা করে টপিক আনবো এবং পড়ার উপরে, ঠিক আছে। তো তোমরা এটিকে খাতায় নোট ডাউন করে নিয়ে মুখস্থ করে থাকবে, এবং এর ভিতর থেকে 100% একটা করে কোশ্চেন, একটা থেকে দুটো কোশ্চেন কমন পাবে। এবং তোমরা যদি আমার কথা বিশ্বাস না হয়, তোমরা একটু খাতায় বা গুগল করো, কোশ্চেনটা প্র্যাকটিস করো, দেখো এর ভিতর থেকে কোশ্চেন আছে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।